জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইন্দাসে মিঠুনের রোড শোতে লোক কি হল না, সাহসপুরের প্রচারে গাড়ি থেকে না নেমে ফিরলেন মহাগুরু। 4 ঘন্টা রুদ্ধদ্বার স্কুটিনিতে চরম হেনস্থার শিকার মমতা, সিউড়ির সভা থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী দিলেন চরম হুঁশিয়ারি। মমতার কথায় বিরক্তি অনুব্রতর, মেজাজ হারিয়ে স্টেজ থেকে নেমে গেল কেষ্ট। এমন কি হলো? বিজেপি ক্ষমতা এলে বাংলায় বাবরি মসজিদ হবে না, হুমায়ুনকে কটাক্ষ করে হুঁশিয়ারি শাহের। ভোট দিতে গেলেই কি হুমকি দিচ্ছে গুন্ডারা, ব্যবস্থা নেবে কমিশন, সেভ করুন এই নম্বর। শ্রমিকের হেলিকপ্টারের দাপটে উড়ল চাল, তীব্র কটাক্ষ তৃণমূলের। ডিল ভিডিও ভাইরাল হতেই হুমায়ুনের দলে ফের বড় ভাঙন, মহুয়ার হাত ধরে তৃণমূলে একঝাঁক নেতা। দিদিকে হারাতে 6 দাওয়ায় দিয়ে দিলেন মোদি, পশ্চিমবঙ্গ বিজেপির বুথ স্তরের নেতা এবং কর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক। তৃণমূলের আমলে শুধু গুন্ডা, ট্যাক্স আর সিন্ডিকেট, আরজিকর কাণ্ড নিয়ে মমতাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর। অভিষেক ও তার স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ, কমিশনের হোয়াটসঅ্যাপ নির্দেশ দেখালো তৃণমূল। অমিত শাহ আপনি 4 ও 5ই মে বাংলায় থাকুন, আইপ্যাক কর্ণধার গ্রেপ্তার হতেই গর্জে উঠলেন অভিষেক। ভোটের আগে গ্রেপ্তার আইপ্যাক কর্তা, এরপরে তাহলে কে কি জানাচ্ছে বিজেপি ও সিপিএম? মোদি হঠাৎ এগিয়ে গেলেন বরকনের দিকে, হাত জোর করে বললেন শিলিগুড়ির বিয়ে বাড়িতে অভাবনীয় ঘটনা। ভোটের মুখে তোলপাড়, শাসক দলের হয়ে কাজ করছেন 1000 পুলিশকর্মী, কমিশনের কড়া তলব। নয়ডা জ্বলছে আর যোগীবাবু বলছেন বাংলায় বুলডোজার চলবে, আদিত্যনাথকে কোঁচা মমতার। আইপ্যাকের ডিরেক্টর গ্রেপ্তারের পর এবার পরিবারের পালা, ইডির নজরে প্রতীকজনের স্ত্রী ও ভাই তলব দিল্লিতে। রাহুলের নিশানায় মমতা, যুব বেকার ভাতা নিয়ে যে তথ্য সামনে আনেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করে যাওয়ার পরই বিরাট জয় তৃণমূলের। তমলুকে বিজেপিতে বড় ভাঙন, প্রধান সহ একাধিক জনের বিজেপি ছেড়ে যোগদান তৃণমূলে। বিজেপি এখন বিহারে মহিলাদের বলছে সব টাকা ফিরিয়ে দিন, মাসে 3000 টাকার টোপ নিয়ে বড় সতর্কবার্তা মমতার। 2 দফায় মোট 2926 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যে, দ্বিতীয় দফার ভোটে 1448। কোন কেন্দ্রে বেশি, কোথায় কম? টিএমসির বুথ এজেন্টদের গ্রেপ্তার করা হচ্ছে, এবার মা বোনেদের নিয়ে যুদ্ধ জয়ে এগোচ্ছেন মমতা, জানিয়ে দিলেন অভাবনীয় প্ল্যান। বন্দুক উঁচিয়ে যৌনকর্মীদের মার, আক্রান্ত শিশুরাও, দিনহাটায় কাঠগড়ায় বিজেপি প্রার্থীর ছায়াসঙ্গী। প্রচারে না যাওয়ায় নন্দীগ্রামের যুবককে বেধড়ক মার, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের নালিশ তৃণমূলের। চোপড়ায় কংগ্রেস প্রার্থীর প্রচারে হামলা, পাথর বৃষ্টি, কাঠগড়ায় তৃণমূল। বিহারের রাজনীতির এক অধ্যায়ের অবসান, পদত্যাগ করলেন নীতিশ কুমার, মন্ত্রিসভার বৈঠকে অঝরে কাঁদলেন মন্ত্রীরা। শ্রমিকের হেলিকপ্টার নামতেই উড়ে গেল একাধিক বাড়ির চাল। 20 কোটির কয়লা যোগ নাকি রাজনৈতিক প্রতিহিংসা, আইপ্যাক কাণ্ডে তপ্ত বাংলা, শুভেন্দু চন্দ্রিমার বাগযুদ্ধ তুঙ্গে। আধার ভোটার কার্ড লিঙ্ক আছে, সব জানতে পারবো, বিধাননগরের তৃণমূল নেতার হুমকিতে তোলপাড়। ভোটের আগে তপ্ত বাসন্তী, বিজেপি নেতাদের বেধড়ক পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছত্তিশগড়ের তাপবিদ্যুৎ প্রকল্পের বয়লারে বিস্ফোরণ, মৃত 4, আহত বহু। সবচেয়ে কম বয়সে বিহারের মন্ত্রী হতে চলেছেন মৈথালি ঠাকুর, সম্রাট চৌধুরীর জমানায় নতুন চমকের অপেক্ষায় অনুরাগীরা। বেলডাঙ্গা থানার আইসিকে সরিয়ে দিল কমিশন, দায়িত্ব দেওয়া হলো হাওড়া থেকে নিয়ে যাওয়া ইন্সপেক্টরকে। তামিলনাড়ু জয় লক্ষ্মীর ভান্ডার মডেল, মাসে 2000 টাকা ও 3টি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার মেগা ঘোষণা বিজেপির। ভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ, হুমায়ুনকে দিদির এজেন্ট বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর। গরমে মেজাজ হারালেন কর্মীরা, চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু। বিজেপির পতাকা লাগাতেই বেধড়ক মারধর বাসন্তীতে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রথম দফার পরই রাজপথে মমতা, ভোট প্রচার ও এসআইআর প্রতিবাদে দক্ষিণ কলকাতায় বিরাট পদযাত্রা। এপ্রিলের পর 2 বার ঢুকলো লক্ষ্মীর ভান্ডার, ভোটের মুখে 3000 টাকা হচ্ছে ভাতা। নববর্ষের আগেই সব শেষ, বেঙ্গালুরুতে পথ দুর্ঘটনায় কোচবিহারের 2 যুবকের মৃত্যু, শোকে পাথর পরিবার।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। নির্বাচনী পারদ চড়তেই রণংদেহী মেজাজের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বীরভূমের সিউড়ির জনসভা থেকে নিজের মনোনয়ন স্কুটিনি নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর এবং বিস্ফোরক অভিযোগ তুললেন তার দাবি মনোনয়ন পর্বের স্কুটিনিতে তাকে দীর্ঘ 4 ঘন্টা ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে জ্বালানো হয়েছে। প্রকাশ্য মঞ্চ থেকে হুঙ্কার ছেড়ে তিনি সাফ জানান, আমি ছেড়ে দেবো এদের, আপনারা ছাড়লেও আমি ছাড়বো না এদের। মুখ্যমন্ত্রীর এই চরম ক্ষোভের নেপথ্যে রয়েছে ভবানীপুর কেন্দ্রে তার মনোনয়ন জমা দেওয়ার পরবর্তী টান নাটকীয় ঘটনা প্রবাহ। সূত্রের খবর, গত 8ই এপ্রিল আলিপুর সার্ভে বিল্ডিংয়ে স্কুটিনি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিলের লক্ষ্য নিয়ে প্রধানত দুটি বড় আপত্তি তোলা হয়েছিল। মমতার দীর্ঘদিনের প্রস্তাবক তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিমের নথি নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। বিয়ের আগের পদবি ইসমত আরা এবং বর্তমান পদবি ইসমত হাকিম নিয়ে আইনি খুঁতখুঁতুনি দেখিয়ে দীর্ঘ সময় স্কুটিনি আটকে রাখা হয়। শেষ পর্যন্ত প্রয়োজনীয় হলফনামা ও প্রমাণ পেশের পর বিষয়টি মেটে। অভিযোগ তোলা হয় যে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কয়েক দশক আগের কিছু ফৌজদারি মামলার তথ্য হলফনামায় গোপন করা হয়েছে, যদিও সেই অভিযোগের সপক্ষে কোনো অকাট্য আইনি নথি স্কুটিনির সময় পেশ করা সম্ভব হয়নি। দীর্ঘ 4 ঘন্টা ধরে চলা এই টানাপোড়েনকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত হেনস্থা হিসেবেই দেখছেন। তার অভিযোগ, কেন্দ্রের শাসক দল নির্বাচন কমিশনের একাংশকে হাতিয়ার করে তার প্রার্থী পদ খারিজ করার গভীর চক্রান্ত করেছিল। নির্বাচনের মুখে তারকা ম্যাজিকের উপর ভর করে জমি শক্ত করার কৌশল নিয়েছিল বিজেপি, কিন্তু সেই প্রচারই শেষ পর্যন্ত বুমেরাং হলো ইন্দাসে। বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার সমর্থনে প্রচারে এসে আকুইতে রোড শো করলেও সাহসপুর বাজারে পৌঁছে গাড়ি থেকে না নেমেই ফিরে গেলেন মিঠুন চক্রবর্তী, আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। সোমবার দুপুরে আকুইয়ের অস্থায়ী হেলিপ্যাডে নামেন মিঠুন, এরপর হুটখোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করে জনসংযোগ করেন। সেই দৃশ্য ঘিরে প্রথমে উচ্ছ্বাস থাকলেও সাহসপুরে পৌঁছে পুরো চিত্রটাই বদলে যায়। আগে থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে রোড শো করার কথা থাকলেও গাড়ি থেকে নামেননি তিনি। অভিযোগ স্থানীয়দের, সাহসপুর বাজারে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কেউ এসেছিলেন বিজেপির সমর্থনে, কেউ বা শুধুই মহাগুরুকে এক ঝলক দেখার আশায়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও মিঠুনকে সামনে না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয় বহু মানুষকে। ক্ষোভ চেপে রাখতে পারেননি অনেকেই। এক কর্মীর সরাসরি মন্তব্য, দেখাবেন না যদি তবে এলেন কেন? এই প্রশ্নে কার্যত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ঘটনার পর ড্যামেজ কন্ট্রোলে নামেন প্রার্থী নির্মল কুমার ধারা। তার দাবি, প্রচন্ড গরম এবং তার উপর মিঠুনদার শারীরিক সমস্যা, পায়ে ব্যথা থাকায় আর হাঁটতে পারেননি। যদিও এই ব্যাখ্যা অনেকের কাছেই অজুহাত বলেই মনে হয়েছে, কারণ আগে থেকে ঘোষিত সূচি অনুযায়ী সাহসপুরে ভোটের বড়সড় রোড শোর প্রস্তুতি নিয়েছিল দল। এই ঘটনা বিজেপির সাংগঠনিক দুর্বলতাকেই সামনে এনে দিল। তারকা নির্ভর প্রচার কৌশল যে সবসময় কার্যকর হয় না, ইন্দাসে তারই প্রমাণ মিলল। বিজেপির সঙ্গে ডিল হয়েছে হুমায়ুন কবিরের, এমনই ভিডিও ভাইরাল হয়েছে ভোটের আগে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জড়িয়েছে বিজেপির নাম। বঙ্গ রাজনীতিতে এই নিয়ে জোর চর্চা চলছে। হুমায়ুনের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, ওই ভিডিও প্রযুক্তি মাধ্যমে বানানো হয়েছে বলে পাল্টা দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার আরও সুর চড়িয়ে শাহর হুঁশিয়ারি, বাংলায় বিজেপি সরকার হলে বাবরি মসজিদ বানাতে দেওয়া হবে না। শুধু তাই নয়, হুমায়ুনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আতাতের অভিযোগও করেন। হুমায়ুনকে তৃণমূলের এজেন্ট হিসেবে আক্রমণ করলেন তিনি। আজ মঙ্গলবার উত্তরবঙ্গে একাধিক সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে হুমায়ুনকে আক্রমণ করেন তিনি। আমজনতা পার্টিকে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বলে কটাক্ষ করেন তিনি। শুধু তাই নয়, হুমায়ুন কবিরের মাধ্যমে দিদি বাংলার মাটিতে বাবরি মসজিদ বানাতে চান। বাংলায় বিজেপি সরকার গড়লে বাবরি মসজিদ তৈরি হবে না, সেই হুঙ্কার দিয়েছেন শাহ। এদিন শাহ বলেন, দিদি কান খুলে শুনে নিন, বিজেপির সরকার আসছে, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বাবরি মসজিদ তৈরি হতে দেব না। তাহলে কি হুমায়ুন কবিরের দলের সঙ্গে বিজেপির নাম জড়ানো প্রসঙ্গকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতেই অমিত শাহের এই আক্রমণাত্মক বক্তব্য? শুধু তাই নয়, ভোটের আগে সেটিং তত্ত্ব খারিজ করতে আমজনতা পার্টিকে তৃণমূলের এজেন্ট বলে আক্রমণ করা হলো। সেই চর্চা উঠছে রাজনৈতিক মহলে। তৃণমূলের গুন্ডারাজ নিয়েও কটাক্ষ করেছেন শাহ। সিন্ডিকেট রাজ নিয়ে উত্তরবঙ্গের মাটি থেকে কড়া আক্রমণ শানিয়েছেন তিনি। বিজেপির সঙ্গে ডিল সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিতে একের পর এক ভাঙন। এবার কালীগঞ্জের সাংসদ মহুয়া মৈত্রের উপস্থিতিতে দলের তৃণমূলে যোগদান করলেন এজিইউপির একাধিক নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ ব্লকের বড় চাঁদ ঘরের লালদিঘির ধারে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে হুমায়ুনের দল ছেড়ে একাধিক প্রভাবশালী নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মহুয়া মৈত্র, কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মুখার্জি, শেফালি খাতুন, সহ সভাপতি জিয়াউর রহমান সহ একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। তাদের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন আমজনতা উন্নয়ন পার্টির লোকজন।
ফুল দিয়ে যোগদানকারীদের সংবর্ধনা জানানো হয়। যে নেতারা যোগদান করেছেন তাদের মধ্যে রয়েছেন আমির হোসেন, ইউসুফ শেখ ওরফে আহানাবি শেখ, ওয়াসিম রাজ শেখ এবং ফজলুল হক। স্থানীয় রাজনীতিতে এই সব নেতাদের প্রভাব যথেষ্ট বেশি বলেই জানা গিয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী আলিফা আহমেদ বলেন, মানুষ উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে থেকে কাজ করছে বলেই অন্য দল থেকে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন। অন্যদিকে মহামৈত্র বলেন, এই যোগদান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং জনসমর্থনের প্রতিফলন। জেলায় তৃণমূলের পক্ষে জনমত বাড়ছে। 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক সামনে আসছে। তার মধ্যেই সিউড়ির জনসভা ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক ঘটনা তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে যথেষ্ট চাপে ফেলেছে এই নেতৃত্বকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের এহেন আচরণ নজর কেড়েছে রাজনৈতিক মহলের। রাজনৈতিক উত্তাপের মাঝেই এমন একটি দৃশ্য সামনে এসেছে যা দলীয় ঐক্য নিয়েই প্রশ্ন উঠছে। অনুব্রতর বিরক্তির কারণ, সোমবার সিউড়িতে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আচমকাই বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। নেত্রীর বক্তব্য শেষ হওয়ার আগেই তিনি হাত নেড়ে অসন্তোষ জানান এবং সেখান থেকে মুখ ঘুরিয়ে সরে যান। এই মুহূর্তের ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে, তবে কি বীরভূমের বাঘ এবার নিজের দলনেত্রীর প্রতি অসন্তুষ্ট? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তৃণমূল সুপ্রিমো কথা বলছিলেন হাসনের প্রার্থী তথা বর্তমান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং বিকাশ রায় চৌধুরীর সঙ্গে। কথোপকথনের মাঝে অনুব্রতকে নিজের কাছে ডাকেন, আর সেই ডাকে মমতার সাথে কথা বলতে গেলেও পরে কার্যত মুখ ঘুরিয়ে উপেক্ষা করে অনুব্রত সরে যান। তার অঙ্গভঙ্গি ও মুখের অভিব্যক্তি স্পষ্ট ইঙ্গিত দেয় কোনো একটি বিষয় নিয়ে তিনি অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। রাজনৈতিক মহলের মতে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধী এই ঘটনার নেপথ্যে থাকতে পারে। বীরভূমে দলীয় সমন্বয় বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চেই দুই নেতাকে কিছু পরামর্শ দেন বলে জানা যাচ্ছে। অনুমান করা হচ্ছে এই প্রস্তাবই হয়তো মানতে পারেননি অনুব্রত, যার জেরেই প্রকাশ্যে এমন প্রতিক্রিয়া। বাংলার মাটিতে দাঁড়িয়ে আজ ফের স্বমহিমায় ধরা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রায়গঞ্জের নির্বাচনী জনসভা থেকে তার আক্রমণের নিশানায় যেমন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনি একচুল জমিও ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন ভাষণের শুরুতেই রাহুল গান্ধী এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। তার দাবি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে মোদি বন্দী। এপস্টিন ফাইল ইস্যু। রাহুল বলেন, এপস্টিন ফাইলে নাম থাকার কারণে মোদি এখন বিদেশের চাপে কাজ করছেন। 9.5 লক্ষ কোটির বাণিজ্য। ভারতের ছোট ব্যবসায়ীদের স্বার্থ বিক্রি করে আমেরিকা থেকে বছরে 9.5 লক্ষ কোটি টাকার সামগ্রী কেনার চুক্তি করেছেন মোদি, যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। বাংলাকে শেষ করেছেন দিদি। সিন্ডিকেট ও দুর্নীতি নিয়ে তোপ। রাজ্যের শাসক দলকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, বিজেপি যা করছে বাংলার তৃণমূলের সেই একই কাজ করছে। তার নিশানার মূল পয়েন্টগুলি হলো শিল্প ও বেকারত্ব। একসময় শিল্পের হাব মমতাকে প্রথমে বামেরা এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ করে দিয়েছেন। 84 লক্ষ যুবক আজ যুবসাথীর লাইনে দাঁড়িয়ে। গুন্ডা ট্যাক্স ও কয়লা। রাহুলের অভিযোগ, বাংলায় এখন শুধু গুন্ডা ট্যাক্স আর কয়লা পাচার চলে। আমজনতার ভালো না হলেও সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের পকেট ভরছে। একদিকে বাংলাকে সুরক্ষিত করতে বাংলার বাড়ি দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে হেলিকপ্টারের দাপটে গরিব মানুষের বাড়ির চাল উড়াচ্ছে শ্রমিক ভট্টাচার্যের মতো বিজেপির অবিবেচক নেতা। মঙ্গলবার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে নির্বাচনী সভা ছিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের, কিন্তু অবিবেচকের মতো স্থানীয় কিছু নেতারা হেলিকপ্টার নামার জন্য সঠিক জায়গার ব্যবস্থা করতে পারেনি। এদিন যখন বিজেপি নেতার হেলিকপ্টার নামছিল, তার পাখার দাপটে উড়ে যায় টিনের চাল। ঘটনায় সরব তৃণমূল। জানা গিয়েছে, যেখানে শ্রমিকের সভার আয়োজন করা হয়েছিল পাশেই হেলিকপ্টার নামার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তার পাশেই বেশ কিছু বাড়ি ছিল যার একটি চাল উড়ে যায়, লন্ডভন্ড হয়ে যায় আশপাশের বেশ কয়েকটি বাড়িও। ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ক্ষতিপূরণের দাবি করেছেন তারা। ঘটনায় সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ঘটনায় কটাক্ষ করে বলেছেন, একে আবাসের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। যেখানে সম্পূর্ণ রাজ্যের খরচে বাংলার বাড়ি দিচ্ছেন দিদি, সেই বাড়ি ভাঙছেন বিজেপির নেতারা। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান গোয়ালপুকুরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী। সামনেই ভোট, আর ভোটের দামামা বাজার সাথে সাথেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ। কোনো নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার চাপ হোক বা বুথে না যাওয়ার হুমকি। এবার আর চুপ করে বসে থাকবে না নির্বাচন কমিশন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিল কমিশন। এবার থেকে ভোটারেরা কোনো ভয় বা সংকোচ ছাড়াই সরাসরি কমিশনের কাছে তাদের অভিযোগ জানাতে পারবেন। এর জন্য 24 ঘন্টার জন্য চালু করা হয়েছে বিশেষ ব্যবস্থা। এই পরিষেবা চালু হয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, আইন শৃঙ্খলা জনিত যে কোনো সমস্যা, যেমন হুমকি দেওয়া, মারধর করা বা ভোটারদের ভয় দেখানোর মতো ঘটনা ঘটলে ছবি বা ভিডিও সহ ইমেল করা যাবে। কমিশনের করা বার্তা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, আইন শৃঙ্খলা বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।
অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেব। ইতিমধ্যেই সাধারণ মানুষের মনের ভয় কাটাতে রাজ্যের বিভিন্ন জেলায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। যে কোনো ধরনের অশান্তি রুখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কমিশন। ভোটারদের নির্ভয়ে বুথমুখী করাই এখন প্রশাসনের পাখির চোখ। বিজেপি কর্মীদের মতুয়াদের ঘরে গিয়ে প্রচার করার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী মোদী। বোঝাতে বললেন, নাগরিকত্ব নিয়ে তাদের কোনো ভয় নেই। আরও বেশি করে নজর দিতে হবে বুথে, আরও বেশি করে পৌঁছতে হবে মহিলা মতুয়া কৃষকদের কাছে। রাজ্যে কেন শিল্প হচ্ছে না তা বোঝাতে হবে রাজ্যবাসীকে। পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচনের 9 দিন আগে বিজেপির সকল বুথ স্তরের কর্মীকে 6 দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই বলছে বিজেপির এক সূত্র। সেই সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে বসে ওই কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মঙ্গলবার বৈঠক করেন মোদী। বাছাই করা 5 কর্মীর থেকে শোনেন পরামর্শ। তারপরে রাজ্যে ভোটে জেতার জন্য তিনিও দেন পরামর্শ। মঙ্গলবার নমো অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেন মোদী। বিজেপি সূত্রে খবর, আগে থেকেই কর্মীদের বলা হয়, কোনো পরামর্শ থাকলে তা যেন নমো অ্যাপের মাধ্যমেই পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই পরামর্শ দেখে নির্বাচিত 5 জনের সঙ্গে কথা বলেন। সেই 5 জন হলেন কসবা বিধানসভার বুথ স্তরের কর্মী রীনা দে, ফাঁসিদেওয়া বিধানসভার জুড়া কিন্ডো, বাঁকুড়া বিধানসভার নীলোৎপল বন্দ্যোপাধ্যায়, শালবনী বিধানসভার চন্দন প্রধান এবং শান্তিপুর বিধানসভার রাকেশ সরকার। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। 26-এর আগে রাজ্য রাজনীতিতে নিত্য নতুন বিতর্ক। এসআইআর নিয়ে দড়ি টানাটানির মধ্যেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল ঘাসফুল শিবিরের দাবি। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরার গাড়িতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে কমিশন। আর এই নির্দেশ কোনো চিঠিতে নয়, বরং দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে। একটি চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে সোমবার এমনই চাঞ্চল্যকর দাবি তুলেছে শাসক দল। তৃণমূলের প্রকাশিত ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, কমিশনের তরফে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে অভিষেকের স্ত্রীর মাধ্যমে নির্বাচনের টাকা পাঠানো হতে পারে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদে অভিষেক, তার স্ত্রী এবং তৃণমূলের সমস্ত মন্ত্রী ও নেতার গাড়িতে কড়া তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ওই বার্তায় ঝাড়খণ্ড, বিহার এবং নেপাল সীমান্ত দিয়ে টাকা ঢোকার কথাও উল্লেখ করা হয়েছে বলে তৃণমূলের দাবি। তৃণমূলের অভিযোগ অনুযায়ী হোয়াটসঅ্যাপ চ্যাটে দাবি করা হয়েছে যে রাজ্যের স্বাস্থ্য শিবিরের নামে টাকা সরানো হচ্ছে। এই কারচুপি রুখতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের গতিবিধির ওপর নজরদারি ও তল্লাশির এই ফরমান। সেখানে বিশেষভাবে উল্লেখ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তবে তৃণমূলের তরফে শেয়ার করা এই স্ক্রিনশট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখা গিয়েছে, স্ক্রিনশটে অভিষেকের নাম ইংরেজিতে 2 রকমভাবে লেখা রয়েছে। নামের পাশে কোনো পদবীর উল্লেখ নেই। ফলে এই অভিষেক আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়েই যাচ্ছে। অভিষেকের স্ত্রীর কথা বলা হলেও সেখানে রুজিরা নামের উল্লেখ নেই।